ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর 17 নম্বর সেটটি নিয়ে এসেছি। এর আগের কতগুলি পর্বে আমি 1 থেকে 16 পর্যন্ত সেটগুলিকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে। ভারতীয় ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ রাজা রামমোহন রয়, অপশন বি কেশবচন্দ্র সেন, অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি শিবনাথ শাস্ত্রী। অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে কেশবচন্দ্র সেন। ভারতীয় ব্রহ্ম সমাজ যদি বলা হয় তাহলে কেশবচন্দ্র সেন। কিন্তু শুধু ব্রাহ্ম সমাজ বললে কি হবে? অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, শুধু যদি ব্রাহ্ম সমাজ বলা হয়। 2 নম্বর প্রশ্ন। সাধারণত ড্রাই সেল ব্যাটারিতে বা ব্যাটারির তড়িৎচালক বল কত? অপশন এ 1.5 ভোল্ট, অপশন বি 2.5 ভোল্ট, অপশন সি 3 ভোল্ট এবং অপশন ডি হচ্ছে 5 ভোল্ট। অ্যান্সার হচ্ছে 1.5 ভোল্ট। দেখবে সাধারণত এখানে ড্রাই সেল বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? যে পেন্সিল ব্যাটারি, যেটা সেই পেন্সিল ব্যাটারিগুলোকে আমরা বলছি হচ্ছে ড্রাই সেল ব্যাটারি। ঠিক আছে, তাহলে দেখবে যে পেন্সিল ব্যাটারির যে নিচের দিকে নিচের অংশে লেখা থাকে 1.5 ভোল্ট। ঠিক আছে, লক্ষ্য করে দেখবে। কার্বলিক অ্যাসিড অপর কি নামে পরিচিত? কার্বলিক অ্যাসিড অপর কি নামে পরিচিত? অপশন এ ফেনল, অপশন বি বেনজিন, অপশন সি জাইলিন, অপশন ডি অ্যাসিটিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিডকে আমরা বলি হচ্ছে ফেনল। কার্বলিক অ্যাসিড হচ্ছে ফেনল নামে পরিচিত। দ্য স্মল ওয়ান্ডার কার আত্মজীবনীমূলক গ্রন্থ? অপশন এ সচিন রমেশ তেন্ডুলকার, অপশন বি দীপা কর্মকার, অপশন সি রাহুল দ্রাবিড়, অপশন ডি সৌরভ গাঙ্গুলি। তাহলে অ্যান্সার হবে দীপা কর্মকার। দীপা কর্মকার। এবার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত। ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ কি? অপশন এ ধর্মীয় উপাসনার অনুমতি না দেওয়া, রাষ্ট্র একটি বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে, অপশন সি রাষ্ট্র কোনো ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসে এবং ধর্মপ্রচারে স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, অপশন ডি কোনোটি নয়। ধর্মনিরপেক্ষ এই কথাটার অর্থ হচ্ছে যে যে কেউ যে কোনো রকমভাবে ধর্ম প্রচার করতে পারে, অথবা কেউ যদি মনে করে যে আমি ধর্ম প্রচার করব না, সেক্ষেত্রেও সেটা স্বাগত। ঠিক আছে, তার মানে সে কোনো এক ব্যক্তি তার ধর্মপ্রচারে, কোনো এক ব্যক্তির ধর্মপ্রচারে যেমন বাধা দেওয়া যাবে না, সে যদি নাস্তিক হয় সেক্ষেত্রেও তাকে বাধা দেওয়া যাবে না। তাহলে এই ধরনের যে কন্ডিশন সেটাকে আমরা বলছি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তাহলে এর মধ্যে কোন অ্যান্সারটা হবে, কোন অপশনটা হবে? এখানে বলেছে সি নম্বরে দেখো, রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসে এবং ধর্ম প্রচারের স্বাধীনতা হস্তক্ষেপ করবে না। ঠিক আছে, ধর্মীয় বিশ্বাসে তো হস্তক্ষেপ করবেই না, এবং তার সাথে সাথে যে কেউ যে কোনো ধরনের ধর্ম প্রচার করতে পারে। তাহলে ভারতবর্ষের যে সংবিধান সেখানে কিন্তু এটাই বলা রয়েছে যে ধর্ম নিরপেক্ষ। তাহলে ধর্ম নিরপেক্ষের অর্থ হচ্ছে এখানে অপশন সি, যেটা সেটা। ঠিক আছে। তুলো চাষের পক্ষে আদর্শ মৃত্তিকা কোনটি? অপশন এ চেরনোজম মৃত্তিকা, অপশন বি ল্যাটেরাইট মৃত্তিকা, অপশন সি দোআঁশ মৃত্তিকা, অপশন ডি পলি মৃত্তিকা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে চেরনোজম মৃত্তিকা। তুলা চাষের জন্য সব থেকে আদর্শ মৃত্তিকা হচ্ছে চেরনোজম মৃত্তিকা। গোলকুন্ডা ফোর্ট কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি ঝাড়খণ্ড। তাহলে অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানায়। গোলকুন্ডা ফোর্ট কোথায় আছে? তেলেঙ্গানায়। কিন্তু যদি বলা হয় যে গোল গম্বুজ কোথায় অবস্থিত, গোল গম্বুজ কিন্তু কর্ণাটকে অবস্থিত, কর্ণাটক। ঠিক আছে। ভারতবর্ষের সবচেয়ে পুরনো বাঁধের নাম কি? অপশন এ তেহরি বাঁধ, অপশন বি কালনাই বাঁধ, অপশন সি মেটুর বাঁধ, অপশন ডি তুঙ্গাভদ্রা বাঁধ। অ্যান্সার হচ্ছে কালনাই বাঁধ। সব থেকে পুরনো বাঁধ হচ্ছে কালনাই বাঁধ। এই কালনাই বাঁধটা কোথায় রয়েছে? কালনাই বাঁধ রয়েছে তামিলনাড়ুতে। ঠিক আছে, তামিলনাড়ুতে রয়েছে। দ্য ভয়েস অফ ইন্ডিয়া শীর্ষক পত্রিকাটির সম্পাদক বা সম্পাদনা কে করেছেন? অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি আনন্দমোহন বোস, অপশন ডি মহাত্মা গান্ধী। অ্যান্সার হচ্ছে দাদাভাই নৌরোজি। ভয়েস অফ ইন্ডিয়া এই পত্রিকাটির সম্পাদক ছিলেন দাদাভাই নৌরোজি। ঝড়ে কুড়ে ঘরের চাল যদি উড়ে যায় তাহলে সেক্ষেত্রে কোন নীতির সঙ্গে সম্পর্কিত? তাহলে অ্যান্সার হচ্ছে অপশন দেখো, অপশন হচ্ছে আর্কিমিডিসের নীতি, অপশন বি পাস্কালের সূত্র, অপশন সি বার্নৌলির উপপাদ্য, অপশন ডি হুকের সূত্র। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির উপপাদ্যের সাহায্যে ঝড়ে যদি কুড়ে ঘরের যে চাল উড়ে যায় সেটা কিন্তু এই বার্নৌলির উপপাদ্যের সাহায্যে ব্যাখ্যা করা যায়। পি এন ঠাকুর ছদ্মনামে কে পরিচিত ছিলেন? অপশন এ সুভাষচন্দ্র বোস, অপশন বি রাসবিহারী বোস, অপশন সি শচীন্দ্রনাথ সান্যাল, অপশন ডি হেমচন্দ্র কানুনগো। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে রাসবিহারী বোস। তিনি পি এন ঠাকুর ছদ্মনামে পরিচিত ছিলেন। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি?
অপশন এ মায়োকার্ডিয়াম, অপশন বি মেসোকার্ডিয়াম, অপশন সি পেরিকার্ডিয়াম, অপশন ডি প্লুরা। এই প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণী, আর পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণী। ঠিক আছে, পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণী। কোন সুলতান ইকতা ব্যবস্থার প্রবর্তন করেন? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি বলবন, অপশন সি ইলতুৎমিশ, অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। তাহলে অ্যান্সার হচ্ছে ইলতুৎমিশ। ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন ইলতুৎমিশ। নর্মদা নদী কোন ভূপ্রাকৃতিক ভূমিরূপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? অপশন এ লেগুন, অপশন বি গিরিখাত, অপশন সি চুতি, অপশন ডি মিয়ান্ডার। তাহলে অ্যান্সার হচ্ছে চুতি। চুতি। ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? অপশন এ 6টি, অপশন বি 7টি, অপশন সি 8টি, অপশন ডি 9টি। অ্যান্সার হচ্ছে 6টি। বর্তমানে মৌলিক অধিকার রয়েছে 6টি, কিন্তু এর আগে মৌলিক অধিকারের সংখ্যা ছিল 7টি। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। এবার তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কততম সংশোধনীতে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ চলে যায়। ঠিক আছে, তাহলে এই 15-এর মধ্যে তোমরা কে কত পেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।